This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়াকফ সংশোধনী 2025 এর আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের দিকে দিকে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে আগুন জ্বলেছে। এই অশান্তির আবহে ধুলিয়ানে আবার অগ্নিকাণ্ডের ঘটনা। স্বাভাবিকভাবেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ভোরে ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগে। এটা নিছকই দুর্ঘটনা, এর মধ্যে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই দাবি জঙ্গিপুর পুলিশ জেলার এসপি। ফের নতুন করে হিংসা ধুলিয়ানের 5 নম্বর ওয়ার্ডে কসমেটিকের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেখানে দাবি করা হচ্ছে যে এই মেন গেটের থেকেই আগুন লাগানো হয়েছিল, কারণ ধোঁয়া এখান থেকেই বের হয় এবং এখান থেকেই আগুন জ্বলতে শুরু করে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। এলাকার মানুষজন চাইছে শান্তি ফিরে আসুক দ্রুত। যে হিংসার ঘটনা, একের পর এক হিংসার ঘটনা ঘটছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই দোকানের মালিক। এই যে দোকান, সেই দোকানটি হচ্ছে এখানকার যিনি ধুলিয়ান পৌরসভা রয়েছে তার ভাইস চেয়ারম্যান, তার দাদার দোকান, এবং সেই দোকানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। তাকে সকালে ফোন করে জানানো হয় যে তাদের দোকানে আগুন লেগেছে এবং স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয়, কিন্তু ততক্ষণে প্রায় যে দোকানের সামগ্রী ছিল সেসব পুড়ে প্রায় ছাই হয়ে গেছে এবং এই নিয়ে একের পর এক হিংসার ঘটনা আবার সামনে আসছে। কোথাও স্বাভাবিকের পথে ফিরতে ফিরতে আবার কোথাও যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত হিংসার ঘটনা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, টিভি 9 বাংলা। সকালবেলা আমাকে ফোন করেছিল যে আপনার দোকানে আগুন লেগে গেছে। এসে দেখলাম যে আগুন জ্বলছে, সব পুরো নষ্ট হয়ে গেছে। কি আগুন লাগিয়ে দিয়েছে? না, ওটা তো জানা নাই যে এটা শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট? না, শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট থেকে হয়নি, এটার জন্য যে কোনো ভাবে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, যে কোনো ভাবে জ্বালিয়েছে। তল দিয়ে আগুন লাগায়, এই সাইড থেকে আগুনটা লাগানো হয়েছে। সেটা আমরা যত সন্দেহ করছি আমরা কি তল দিয়ে আগুনটা লাগানো হয়েছে, কারণ শহরটা যে হলে গেলে ওই পুরো এই এরিয়াটা পুড়বে, সে এই নিচ থেকে কিন্তু আগুনটা উঠেছে। আগুন তো ওই দিক নাই, ওই দরজা নাই, এই দরজার মুখ থেকে আগুনটা উঠছে। হ্যাঁ, এই দরজা আমরা খুলে দেখছি, এই মুখে দরজা আগুন লাগাচ্ছে। আমরা যে আতঙ্কিত হয়ে আছি, আমরা সারা যে 5 দিন ধরে আমরা ঘুমাতে পারছি না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কি এখন পর্যন্ত আমাদের প্রশাসন আছে অত নাই, আমরা বুঝতে পারছি না। গতকাল রাতে 22 জন গ্রেফতার হয়েছে। 22 জন। এই যে এখনো পর্যন্ত টোটাল গ্রেফতার কত আছে? 251 প্লাস 22। অনেক গুজব ছড়াচ্ছিল ওটা, সেটা হচ্ছে একটা 5 নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরা গেছে। ওটা আমরা যেটা পেয়েছি ইট ইজ অ্যাক্সিডেন্টাল ইন নেচার। ওখানে আমাদের পুলিশ পিকেটও ছিল, কাছাকাছি প্যারামিলিটারি ফোর্স ছিল, তো ইট ইজ ইনকারেক্ট, সম্পূর্ণ গুজব আছে। ওটা কোনো মহল থেকে এরকম প্রচার করা চলছে, অ্যাটাক হয়েছে, নতুন ভায়োলেন্স, এসব কিছু নেই, কোনো ইনসিডেন্ট হয়নি। প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদের নামে হিংসা, আর এই হিংসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র দাবি করছে এই হিংসার নেপথ্যে বাংলাদেশ রয়েছে। তাই যদি হয় তাহলে তার দায় স্বরাষ্ট্রমন্ত্রকেরই, কারণ বিএসএফ সীমান্ত সামলায়। কেন বাইরের লোকে এসে অশান্তি করে চলে গেল, এর জবাব দিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है, क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारा पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है, तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। शेड्यूल कास्ट का बारे में कहो, शेड्यूल कास्ट आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। आप भाग करना नहीं, जुड़ना करो।
जोड़ो जोड़ो, भाग मत करो, हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কোনো রকম গুরুত্বই দিচ্ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন উনি আমার নামেও নরেন্দ্র মোদীর কাছে নালিশ করবেন বলেছিলেন। শুনুন শুভেন্দুর বক্তব্য। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? পরিস্থিতি সামাল দিতে পারছেন না। এদিকে এই অশান্তির সময়, তাণ্ডবের সময় শমশেরগঞ্জের রানীপুর জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ঘটনার প্রতিবাদে বিজেপির শহীদ দিবস পালন, বিধানসভার গেটে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সেখানে বিক্ষোভ দেখালেন। বিজেপির শহীদ দিবস পালন করলো আজ রাজ্য জুড়ে। দাঙ্গাকারীদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত স্লোগান দিন। প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের ভালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন, চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন। এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। এই যে পরিস্থিতি এই মুহূর্তে রাজ্য জুড়ে কি প্রভাব পড়ছে? রাজ্য জুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে, অস্তিত্ব রক্ষার লড়াই করছে। যাহা ইউনুস তাহাই খুনি মমতা। বিজেপি শহীদ দিবস পালন করছে, আর অন্যদিকে মুর্শিদাবাদে বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিচ্ছেন। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী। যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে তাদের জন্য বাংলার বাড়ি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে 2-3জন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। কিন্তু যারা নিজেদের পরিবারের সদস্যদের হারিয়েছেন, যারা একটু একটু করে বাড়ি করেছিলেন কিন্তু সেই বাড়ি এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই প্রতিবাদের নামে তাণ্ডব চলায়, তারা কি বলছেন মুখ্যমন্ত্রীর এই সাহায্য ঘোষণার পর শুনবো। এদিকে ইতিমধ্যে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় সিট গঠন করা হয়েছে। 9 সদস্যের সিট গঠন করেছে রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই সিট গঠন করা হলো। বিশেষ তদন্তকারী দলে রয়েছে 3 জন ডেপুটি সুপার, 6 ইন্সপেক্টর। অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে এই সেট। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরও একজন। বিরাটির বাঁকড়া থেকে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের বাসিন্দা আজাদ মল্লিককে। 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতে। ভুয়ো পরিচয় পত্র বানিয়ে রাজ্যে থাকছিল আজাদ। মল্লিক ট্রেডিং কর্পোরেশনের আড়ালে মানি এক্সচেঞ্জের ব্যবসা করতে ধৃত, দাবি বাড়ির মালিকের দাদা। ইডি সূত্রে খবর 2,62 লক্ষ টাকা হাওয়ালার মাধ্যমে এদেশ থেকে বাংলাদেশে পাঠিয়েছিল এই আজাদ মল্লিক। এই টাকার উৎস কি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ওকে 3 and 4 2.26 করোড়ে অ্যালিগেশন দিয়ে ওনাকে গ্রেফতার করা হয়েছে। উনি একটা বিজনেস মার্চেন্ট, যেটা আমি রিমান্ড পেয়ার থেকে দেখতে পেলাম। ওনাকে ভুল অভিযোগ করে এটা হিউজ অ্যামাউন্ট অফ ট্রান্সফার দেখে 2.62 করোড় দেখে ওনাকে ট্রান্সফার দেখানো হয়েছে। সেটা দিয়ে ওনাকে বলা হচ্ছে লন্ডারিং, বাংলাদেশ থেকে হাওয়ালা কাণ্ডে ওনাকে দেখানো হচ্ছে যুক্ত আছেন ওনারা অ্যাজ পার ইডি ভার্জন। বাট আমার ক্লায়েন্ট পুরো বেকসুর, নির্দোষ পুরো, ওনার কোনো দোষ নেই। উনি একটা বিজনেস মার্চেন্ট, উনি ফরেন ন্যাশনালও নেই, উনি ইন্ডিয়ান ন্যাশনাল। ওনার কাছে পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, ইচ অ্যান্ড এভরিথিং হি হ্যাজ, উইচ ইজ জেনুইন অ্যান্ড কারেক্ট।